আমার প্রথম নাম্বার পয়েন্ট হলো এটা, এই ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য আন্দোলনটা মুসলমানরা একা করবে না দেশপ্রেমিক, সংবিধান প্রেমী হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন এই সমাবেশ, এই রকম আন্দোলন মুভমেন্ট ওয়াকফ বাঁচানোর জন্য এই আন্দোলন শুধু মুসলমানরা একা করবে না অন্যদেরকে সাথে নিয়ে করবে? আচ্ছা, সবাইকে যদি একসাথে নিয়ে করতে হয় তাহলে আপনি যেমন নারায়ে তাকবীর দেন তাদেরও হরিবল দিতে হবে কথা তো। তারা যদি আমাদের সঙ্গী হয় তাহলে তাদেরও ধর্মের কথা দুটো বলার সুযোগ দিতে হবে, তাহলে আমার সঙ্গে থাকবে কেন? ভাবতে অনুরোধ করছি। আজকের এই সমাবেশ কয়েক হাজার মানুষ এখানে সমাবেত হয়েছে। প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি মুভমেন্ট করছেন নারায়ণ, আপনার নোয়াপাড়ার একেবারে মার্কেটের ব্যাক সাইডে। আমার জীবনে এই রাস্তার নিচেই আজকে ফার্স্ট নেমেছি, আর আপনার চোখের সামনে নয়, লক্ষ কোটি মানুষের চোখের সামনে নরেন্দ্র মোদী, অমিত শাহের চোখে চোখ রেখে বীর এবং পৌরসত্বের প্রমাণ দিয়ে 192 জন হিন্দু, শিখ এবং অন্য ধর্মাবলম্বী এমপি তারা নোয়াপাড়ার ফাঁকা মাঠে মুভমেন্ট করেনি, তারা শাসকের চোখে চোখ রেখে, আরএসএস এর পান্ডাদের চোখে চোখ রেখে মধ্যা মানুষের মতো 192 জন অমুসলিম এমপি যারা পার্লামেন্টে লড়াই করেছেন, আপনার এই লড়াইয়ের চাইতে তাদের লড়াইয়ের দামটা কি কম মনে হয়? একেবারে সত্যি কথা বলবেন, আপনার লড়াইয়ের গুরুত্ব কতটা? আর 192 জন অমুসলিম এমপি যারা, তাদের লড়াইয়ের গুরুত্ব আপনারটা বেশি না তাদেরটা বেশি? জোরে বলেন। তাহলে মনে রাখতে হবে, ওয়াকফ আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, ওয়াকফ আন্দোলন ভারতবর্ষের ঐতিহ্য টিকিয়ে রাখার আন্দোলন, ওয়াকফ আন্দোলন সংবিধানকে বাঁচিয়ে রাখার আন্দোলন, ওয়াকফ আন্দোলন দিল্লির পার্লামেন্টের ভিতর থেকে আরএসএস নামীয় গাদ্দারদেরকে ছেটিয়ে পার করে আরএসএস মুক্ত ভারত গড়ার আন্দোলনের নামই হলো ওয়াকফ আন্দোলন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাগলামি করলে হবে না, সেন্টার পয়েন্ট আপনাকে ঠিক রাখতে হবে। ছোট বয়সে একটা খেলা করতাম বাচ্চা কাচ্চা মিলে, এক জায়গায় মাটির গর্ত করে ওতে একজন পা দেবে আর বাকিরা হাতে হাতে জোড়া দিয়ে গোল করে ঘুরবে, আর অন্য দলের লোক এই জোড়া দিয়ে যদি মাছ দেয় গায়ে থাকাতে পারে তাহলে সেটা ওই খেলাটারে কি খেলা বলে? গোল খেলা না, না ঘোড়ের চুল তো টেনে নিয়ে যেতে হয়, এটা হোলায় পা দিয়ে গোল করে না, না যা বলে বলুক। আচ্ছা, এই অন্যকে মাত দিতে যে সবার আগে আছে সে তো টেনে আর একজনকে ছুঁয়ে দেবে, জোর করে টানার কারণে যদি হোলা থেকে পা উঠে যায়। আমি দেখছি আপনাদের মুভমেন্ট মাঝে মাঝে হোলা থেকে পা উঠে যাচ্ছে। যতক্ষণ আপনার পা হোলার উপরে আছে ততক্ষণ হাত জোড়া দিয়ে কাউকে মারতে গেলে ভয়তে পালিয়ে যাবে, আর যখনই আপনার পা গোল গর্ত থেকে উঠে যাবে, যারা আপনার ভয় থেকে পালাচ্ছিল তারাই কিন্তু উল্টে আপনার ঘাড়ে উঠবে। আপনাকে ভারতের একজন কৃতি সন্তানের প্রমাণ দিতে হবে আপনি সংবিধান প্রেমী, এটা আপনাকে বোঝাতে হবে। আপনি দেশটাকে ভালোবাসেন, এটা আপনাকে বোঝাতে হবে। আপনি একা নন, আপনার সঙ্গে হিন্দু আছে, শিখ আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, পার্সিয়ান আছে, সবাই যখন আপনার চারপাশে থাকবে তখন কিন্তু আরএসএস এর এই গাদ্দারগুলো আপনাকে ভয় পাবে। শুধু শুধু ভারতবর্ষের 18 কোটি মুসলমান নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়বে, ওতে আরএসএস এর গাদ্দারদের কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। এখানে ইমানে জাজবা দেখাবে যে বদরের যুদ্ধে 313 জন জিতেছিলাম,
বদরের যুদ্ধে 313 জনের একজনও কি মাগরিবের নামাজ কাজা করতেন? আজকের এখানে কজন পড়েছে? সুতরাং ওইসব জাজবা দেখিয়ে লাভ নেই, ফাও জাজবা দেখিয়ে লাভ নেই। আপনার পাশে সংবিধান, আপনার পথে দেশপ্রেমিক হিন্দু, আপনার পাশে দেশপ্রেমিক খ্রিস্টান, আপনার পাশে দেশপ্রেমিক বৌদ্ধ, সবাইকে নিয়ে এবারে আপনি আপনার লড়াইটা করুন। আজকে মুসলমানদের জমি কেড়ে নিয়েছে বলে আমরা যেমন পথে নেমেছি, দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিন যেদিন হিন্দুর মন্দিরের জমি কাটতে যাবে, সেদিন আব্দুল মাতিনকেও হিন্দু সমাজ তারা থাকে তার পাশে পাবে। নারায়ে তাকবীর। এটা আমাদের ভারতবর্ষ, এটা আমাদের ভারতবর্ষ। এখানে অনেক পুলিশ প্রশাসনের বন্ধুরা আছেন, অনেক আইবি অফিসাররা আছেন। আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি, আমার এই কথাগুলো নোট করে দিল্লি পর্যন্ত পাঠান। নাম্বার 1, আরএসএস ম্যান টু ম্যান, ডোর টু ডোর দেশের হিন্দু সমাজকে ভুল বুঝিয়ে লিলিয়ে দিচ্ছে মুসলিম সমাজের বিরুদ্ধে। এবং আগামীতে আমরা যেমন হিন্দু মুসলমান মিলে মুভমেন্ট করছি, যে আরএসএস যে আইন তৈরি করেছে, বিজেপি এই আইন মানছি না, সম্ভবত খুব শিগগিরই আরএসএস একটা টিম রাস্তায় নামিয়ে দিয়ে বলবে যে বিজেপি সরকারের এই আইন বাতিল করা চলছে না, চলবে না। আমরা যেমন বলবো বাতিল করতেই হবে, ওরা বলবে বাতিল করা চলবে না। হয়তো খুব শিগগিরই তারাও লোক নামাবে পথে। এই দুরন্ত লড়াইতে আপনাকে অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত স্থির মস্তিষ্কে এই লড়াইটাকে সাকসেসফুলের জায়গায় পৌঁছাতে গেলে সুনির্দিষ্ট একটা প্ল্যান, পরিকল্পনা মাফিক আপনাকে পা বাড়াতে হবে। নাম্বার 1, মিথ্যা কথা বলা। আমার সাংবাদিক কোথায় গেল, কি ওর নাম, একরামুল। একরামুল বলছিল আপনাদের যে চাটুকর, দালাল, গদি মিডিয়া, এই গদি মিডিয়াগুলো হিন্দু সমাজকে বুঝিয়ে ফেলেছে একটা অংশকে, যে ওয়াকফ বোর্ড যেখানে যেখানে নোটিশ দেবে বিনা কৈফিয়াতে সেই সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে হবে। তুমি নরেন ঘোষ, আমার এই দাদার কি নামটা জানো, রবীন ঘোষ, আমার বয়স কত দাদা? বয়স 38, তারিখ আমার হেঁটোর বয়স পাননি। আমার রবীন ভাই আমার ছোট ভাইয়ের মতো, 38 বছর, আমারই 50, আমারও বয়স যে আমার হেঁটোর বয়সও তাই। তো যাই হোক, উনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, এক সপ্তাহ এই সমাবেশ সফল করার জন্য এদের সঙ্গে লেগিয়ে রয়েছে দিন রাত 24 ঘন্টা। ওনার তো সম্পত্তি কাড়েনি, উনি কেন লড়তে যাবে? এই ধরনের হাজার নয় লাখ রবীন বাবুদের মাথায় গদি মিডিয়া মিথ্যা প্রোপাগান্ডা রটিয়ে হিন্দুদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে এই কথাগুলো, যে ওয়াকফ বোর্ড তোমার বাড়িতে, তোমার দোকানে, তোমার জমিনে, তোমার জলকরে, তোমার ভাটায় তারা নোটিশ লিখে দিয়ে মেরে দেবে, বলবে এটা ওয়াকফের সম্পত্তি। তুমি বসিরহাটের কোর্ট, বারাসাত কোর্ট, সুপ্রিম কোর্ট, কোন কোর্টে যে বিচার পাবে না। ওয়াকফ যা বলবে তাই। একদিন তোমাকে ঘর বাড়ি, দোকান, জলকর, ইটভাটা সবকিছু ছেড়ে দিয়ে তোমাকে ফুটপাতে চলে যেতে হবে। হিন্দু ভাইদের মাথায় আরএসএস এই মিথ্যা কথাগুলো ঢোকাচ্ছে প্রকাশ্যভাবে। তো সংবাদ দেখছেন তো আপনারাও। এই মিথ্যা কথার পাল্টা আপনাদেরকে এই কথাগুলো গ্রামে গঞ্জে, হাটে ঘাটে, মাঠে আমাদের প্রতিবেশী যত হিন্দু ভাই আছে তাদেরকে বলতে হবে যে দেশের কোন হিন্দুর সম্পত্তি ওয়াকফ বোর্ড নোটিশ মেরে কেড়ে নিয়েছে, একটা লোকের প্রমাণ দাও। কাকা একটা লোকের নাম বলুন, দাদা অন্তত একটা লোকের নাম তো বলুন ওয়াকফ বোর্ড যার সম্পত্তি কেড়ে নিয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি একটাকে ওরা প্রমাণ দিতে পারবে না। দিস ইজ দ্য জুমলা। বলেছিল না যে ক্ষমতায় আসলে কালো টাকা এক জায়গায় করে 15 লাখ টাকা করে সবার দেওয়া হবে। অমিত শাহ বললো ও এক জুমলা থা। বললো বছরে 2 কোটি করে চাকরি হবে। মোটা ভাই বললো ও ভি এক জুমলা থা। বুঝতে পারেন? ওরা বলে দেবে জুমলা মানে একটা কথার কথা, কথার কথা। আর এই সর্বনাশার কথা বলে বলেই বোধহয় ঘোড়ার ডিমের বউটাও টেকেনি।
সেও তো চলে যাচ্ছে। এইরকম জালিয়াতের সঙ্গে ঘরটা করবে কি করেছে? বড় লজ্জা, বড় অপমান। আরে নপাড়া চায়ের দোকানে একটা লোক মিথ্যা কথা বলতেই পারে, ফুটপাতে একটা দুটো মানুষ কম বেশি একটু মিথ্যা কথা বলে, কিন্তু সংবিধানের শপথ নিয়ে, ধর্মের শপথ করে পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এত পরিমাণ মিথ্যা কথা বলে, গোটা দুনিয়ার কোন পার্লামেন্টে এত মিথ্যা কথা কেউ কখনো বলে না। এই দুটো যা মিথ্যা কথা বলেছে রাম মন্দির তৈরি, তার আপনারা জেনেছেন, বুঝেছেন এবং যথেষ্ট উপলব্ধি করেছেন। আমি দুটো তিনটে পয়েন্টের উপরে কথা বলবো। আমার প্রথম নাম্বার পয়েন্ট হলো এটা, এই ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্যে আন্দোলনটা মুসলমানরা একা করবে না দেশপ্রেমিক, সংবিধান প্রেমী হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, এই সমাবেশ, এই রকম আন্দোলন, মুভমেন্ট ওয়াকফ বাঁচানোর জন্য এই আন্দোলন শুধু মুসলমানরা একা করবে না অন্যদেরকে সাথে নিয়ে করবে? আচ্ছা, সবাইকে যদি একসাথে নিয়ে করতে হয় তাহলে আপনি যেমন নারায় তাকবীর দেন, তাদেরও হরিবল দিতে হবে। কথা তো, তারা যদি আমাদের সঙ্গী হয় তাহলে তাদেরও ধর্মের কথা দুটো বলার সুযোগ দিতে হবে। তাহলে আমার সঙ্গে থাকবে কেন? ভাবতে অনুরোধ করছি। আজকের এই সমাবেশ, কয়েক হাজার মানুষ এখানে সমাবেত হয়েছে। প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি মুভমেন্ট করছেন নারায়ণ, আপনার নপাড়ার একেবারে মার্কেটের ব্যাক সাইডে। আমার জীবনে এই রাস্তার নিচেই আজকে ফার্স্ট নেমেছি। আর আপনার চোখের সামনে নয়, লক্ষ কোটি মানুষের চোখের সামনে নরেন্দ্র মোদী, অমিত শাহের চোখে চোখ রেখে বীর এবং পৌরসত্বের প্রমাণ দিয়ে 192 জন হিন্দু, শিখ এবং অন্য ধর্মাবলম্বী এমপি, তারা নপাড়ার ফাঁকা মাঠে মুভমেন্ট করেনি। তারা শাসকের চোখে চোখ রেখে, আরএসএস এর পান্ডাদের চোখে চোখ রেখে মধ্যা মানুষের মতো 192 জন অমুসলিম এমপি যারা পার্লামেন্টে লড়াই করেছেন, আপনার এই লড়াইয়ের চাইতে তাদের লড়াইয়ের দামটা কি কম মনে হয়? একেবারে সত্যি কথা বলবেন, আপনার লড়াইয়ের গুরুত্ব কতটা? আর 192 জন অমুসলিম এমপি যারা, তাদের লড়াইয়ের গুরুত্ব আপনারটা বেশি না তাদেরটা বেশি? জোরে বলেন। তাহলে মনে রাখতে হবে, ওয়াকফ আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, ওয়াকফ আন্দোলন ভারতবর্ষের ঐতিহ্য টিকিয়ে রাখার আন্দোলন, ওয়াকফ আন্দোলন সংবিধানকে বাঁচিয়ে রাখার আন্দোলন, ওয়াকফ আন্দোলন দিল্লির পার্লামেন্টের ভিতর থেকে আরএসএস নামীয় গাদ্দারদেরকে ছেটিয়ে পার করে আরএসএস মুক্ত ভারত গড়ার আন্দোলনের নামই হলো ওয়াকফ আন্দোলন। নারায় তাকবীর, নারায় তাকবীর। পাগলামি করলে হবে না, সেন্টার পয়েন্ট আপনাকে ঠিক রাখতে হবে। ছোট বয়সে একটা খেলা করতাম, বাচ্চা কাচ্চা মিলে এক জায়গায় মাটির গর্ত করে ওতে একজন পা দেবে আর বাকিরা হাতে হাতে জোড়া দিয়ে গোল করে ঘুরবে, আর অন্য দলের লোক এই জোড়া দিয়ে যদি মাছ দেয় গায়ে থাকাতে পারে তাহলে সেটা ওই খেলাটার কি খেলা বলে? গোল খেলা না, না, ঘোড়ের চুল তো টেনে নিয়ে যেতে হয়, এটা হোলায় পা দিয়ে গোল করে টানে, যা বলে বলুক। আচ্ছা, এই অন্যকে মাত দিতে যে সবার আগে আছে সে তো টেনে আর একজনকে ছুঁয়ে দেবে। জোর করে টানার কারণে যদি হোলা থেকে পা উঠে যায়, আমি দেখছি আপনাদের মুভমেন্ট মাঝে মাঝে হোলা থেকে পা উঠে যাচ্ছে। যতক্ষণ আপনার পা হোলার উপরে আছে ততক্ষণ হাত জোড়া দিয়ে কাউকে মারতে গেলে ভয়তে পালিয়ে যাবে, আর যখনই আপনার পা গোল গর্ত থেকে উঠে যাবে, যারা আপনার ভয় থেকে পালাচ্ছিল তারাই কিন্তু উল্টে আপনার ঘাড়ে উঠবে।
আপনাকে ভারতের একজন কৃতি সন্তানের প্রমাণ দিতে হবে আপনি সংবিধান প্রেমী, এটা আপনাকে বোঝাতে হবে আপনি দেশটাকে ভালোবাসেন, এটা আপনাকে বোঝাতে হবে আপনি একা নন, আপনার সঙ্গে হিন্দু আছে, শিখ আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, পার্সিয়ান আছে, সবাই যখন আপনার চারপাশে থাকবে তখন কিন্তু আরএসএস এর এই গাদ্দারগুলো আপনাকে ভয় পাবে। শুধু শুধু ভারতবর্ষের 18 কোটি মুসলমান নারাই তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়বে, ওতে আরএসএস এর গাদ্দারদের কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। এখানে ইমানে জাজবা দেখাবে যে বদরের যুদ্ধে 313 জন জিতেছিলাম, বদরের যুদ্ধে 313 জনের একজনও কি মাগরিবের নামাজ কাজা করতেন? আজকের এখানে কজন পড়েছে? সুতরাং ওইসব জাজবা দেখিয়ে লাভ নেই, ফাও জাজবা দেখিয়ে লাভ নেই। আপনার পাশে সংবিধান, আপনার পথে দেশপ্রেমিক হিন্দু, আপনার পাশে দেশপ্রেমিক খ্রিস্টান, আপনার পাশে দেশপ্রেমিক বৌদ্ধ, সবাইকে নিয়ে এবারে আপনি আপনার লড়াইটা করুন। আজকে মুসলমানদের জমি কেড়ে নিয়েছে বলে আমরা যেমন পথে নেমেছি, দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন যেদিন হিন্দুর মন্দিরের জমি কাটতে যাবে সেদিন আব্দুল মাতিনকেও হিন্দু সমাজ তারা তাকে তার পাশে পাবে। নারায়ে তাকবীর। এটা আমাদের ভারতবর্ষ, এটা আমাদের ভারতবর্ষ। এখানে অনেক পুলিশ প্রশাসনের বন্ধুরা আছেন, অনেক আইবি অফিসাররা আছেন। আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি, আমার এই কথাগুলো নোট করে দিল্লি পর্যন্ত পাঠান। নাম্বার 1, আরএসএস ম্যান টু ম্যান, ডোর টু ডোর দেশের হিন্দু সমাজকে ভুল বুঝিয়ে লিলিয়ে দিচ্ছে মুসলিম সমাজের বিরুদ্ধে। এবং আগামীতে আমরা যেমন হিন্দু মুসলমান মিলে মুভমেন্ট করছি যে আরএসএস যে আইন তৈরি করেছে বিজেপি এই আইন মানছি না, সম্ভবত খুব শিগগিরই আরএসএস একটা টিম রাস্তায় নামিয়ে দিয়ে বলবে যে বিজেপি সরকারের এই আইন বাতিল করা চলছে না, চলবে না। আমরা যেমন বলবো বাতিল করতেই হবে, ওরা বলবে বাতিল করা চলবে না। হয়তো খুব শিগগিরই তারাও লোক নামাবে পথে। এই দুরন্ত লড়াইতে আপনাকে অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত স্থির মস্তিষ্কে এই লড়াইটাকে সাকসেসফুলের জায়গায় পৌঁছাতে গেলে সুনির্দিষ্ট একটা প্ল্যান, পরিকল্পনা মাফিক আপনাকে পা বাড়াতে হবে। নাম্বার 1, মিথ্যা কথা বলা। আমার বললো সাংবাদিক কোথায় গেল, সে কি ওর নাম, একরামুল। একরামুল বলছিল আপনাদের যে চাটুকর দালাল গদি মিডিয়া, এই গদি মিডিয়াগুলো হিন্দু সমাজকে বুঝিয়ে ফেলেছে একটা অংশকে যে ওয়াকফ বোর্ড যেখানে যেখানে নোটিশ দেবে বিনা কৈফিয়াতে সেই সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে হবে। তুমি নরেন ঘোষ, আমার এই দাদার কি নামটা জানো, রবিন ঘোষ, আমার বয়স কত দাদা? বয়স 38, তারিখ আমার হেঁটোর বয়স পাননি। আমার রবিন ভাই আমার ছোট ভাইয়ের মতো 38 বছর, আমারই 50, আমারও বয়স যে আমার হেঁটোর বয়সও তাই। তো যাই হোক, উনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, এক সপ্তাহ এই সমাবেশ সফল করার জন্য এদের সঙ্গে লেগিয়ে রয়েছে দিন রাত 24 ঘন্টা। ওনার তো সম্পত্তি কাড়েনি, উনি কেন লড়তে যাবে? এই ধরনের হাজার নয় লাখো রবিন বাবুদের মাথায় গদি মিডিয়া মিথ্যা প্রোপাগান্ডা রটিয়ে হিন্দুদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে এই কথাগুলো যে ওয়াকফ বোর্ড তোমার বাড়িতে, তোমার দোকানে, তোমার জমিনে, তোমার জলঘরে, তোমার ভাটায় তারা নোটিশ লিখে দিয়ে মেরে দেবে, বলবে এটা ওয়াকফের সম্পত্তি। তুমি বসিরহাটের কোর্ট, বারাসাত কোর্ট, সুপ্রিম কোর্ট, কোন কোর্টে যে বিচার পাবে না। ওয়াকফ যা বলবে তাই। একদিন তোমাকে ঘর বাড়ি, দোকান, জলকর, ইটভাটা সবকিছু ছেড়ে দিয়ে তোমাকে ফুটপাতে চলে যেতে হবে। হিন্দু ভাইদের মাথায় আরএসএস এই মিথ্যা কথাগুলো ঢোকাচ্ছে প্রকাশ্যভাবে। তো সংবাদ দেখছেন তো আপনারাও। এই মিথ্যা কথার পাল্টা আপনাদেরকে এই কথাগুলো গ্রামে গঞ্জে, হাটে ঘাটে, মাঠে আমাদের প্রতিবেশী যত হিন্দু ভাই আছে তাদেরকে বলতে হবে
যে দেশের কোন হিন্দুর সম্পত্তি ওয়াকফ বোর্ড নোটিশ মেরে কেড়ে নিয়েছে, একটা লোকের প্রমাণ দাও। কাকা একটা লোকের নাম বলুন, দাদা অন্তত একটা লোকের নাম তো বলুন, ওয়াকফ বোর্ড যার সম্পত্তি কেড়ে নিয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি একটাকে ওরা প্রমাণ দিতে পারবে না। দিস ইজ দ্য জুমলা। বলেছিল না যে ক্ষমতায় আসলে কালোটাকে এক জায়গায় করে 15 লাখ টাকা করে সবার দেওয়া হবে। অমিত শাহ বললো ও এক জুমলা থা, বললো বছরে 2 কোটি করে চাকরি হবে। মোটা ভাই বললো ও ভি এক জুমলা থা। বুঝতে পারেন, ওরা বলে দেবে জুমলা মানে একটা কথার কথা, কথার কথা। আর এই সর্বনাশার কথা বলে বলেই বোধহয় ঘোড়ার ডিমের বউটাও ঠেকে নেই, সেও তো চলে যাচ্ছে। এইরকম জালিয়াতের সঙ্গে ঘরটা করবে কি করেছে? বড় লজ্জা, বড় অপমান। আরে নপাড়া চায়ের দোকানে একটা লোক মিথ্যা কথা বলতেই পারে, ফুটপাতে একটা দুটো মানুষ কম বেশি একটু মিথ্যা কথা বলে, কিন্তু সংবিধানের শপথ নিয়ে, ধর্মের শপথ করে পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এত পরিমাণ মিথ্যা কথা বলে, গোটা দুনিয়ার কোন পার্লামেন্টে এত মিথ্যা কথা কেউ কখনো বলে না। এই দুটো যা মিথ্যা কথা বলেছে, বলেছে রাম মন্দির তৈরি